আল্লাহর কাছে একটাই দোয়া করব যে আল্লাহ আমাকে আরো ধৈর্য দেন। যদি আপনি আমার জন্য এটাই নির্ধারণ করে রাখেন যে আমার ভাগ্যে এগুলো আছে, আমি সেটাই মেনে নেব আলহামদুলিল্লাহ। কিন্তু আমাকে তার সাথে একটা জিনিসও দেন, আমাকে এই কষ্টগুলা সহ্য করার ধৈর্য দেন, ক্ষমতা দেন। জানি আমি আপনার আসসালামু আলাইকুম, কি খবর সবার, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি আছি আলহামদুলিল্লাহ। তো দেখতে পাচ্ছেন একটু রেডি হওয়া আছে, রেডি বলতে মোটামুটি মেয়েকে দিয়ে আসলাম ধানমন্ডিতে ওদের বাসায়, কালকে থেকে স্কুল। আহ, আর যদিও আপনাদের সাথে বলেছি যে ওই ভিডিওতে কোনো ভয়েস দেয়নি, এমনিতেই একটা ভিডিও ছেড়েছিলাম। আসলে কেউ কোনো নেগেটিভভাবে নেবেন না। আসলে অনেক কিছু শেয়ার করে মাঝে মাঝে নিজের বুকটা একটু হালকা করি। এগুলো রয়ে যাবে, এক এক সময় দেখবো খারাপ সময়গুলো, তখন আসলে খারাপ সময় সবসময় মনে রাখা উচিত। আমার চোখ দিয়ে অনবরত পানি পড়তেছে, দেখেন না, চোখ ফুলে গেছে। এমন একটা পরিস্থিতিতে আছি, না পরিস্থিতিটায় থাকতে পারতেছি না বের হতে পারতেছি, এই অবস্থা। সেটা শুধু একটা কথাই বলবো, আল্লাহ আমার শত্রুকেও যেন এমন পরিস্থিতিতে না দাঁড় করায়। আর প্রতিটা মেয়ের আসলে স্বাবলম্বী হওয়া উচিত। কারণ বিয়ের পরে যে ওই ঘরে আপনার আল্লাহ রিজিক মানে এখানে যে মৃত্যুর আগ পর্যন্ত থাকবেন তারও কোনো গ্যারান্টি নেই। স্বাবলম্বী হলে অ্যাটলিস্ট নিজের খরচ, বাচ্চাদের খরচটা নিজেরা বের করতে পারবেন। তা আমার অবস্থা এখন এরকম হয়েছে, হাউ অ্যান্ড হুক আমাকে ইনকামের রাস্তা খুঁজে বাই করতে হবে, সেটা অবশ্যই ভালো উপায়। তো ওটাই দেখি। উম, কয়েকটা জায়গায় কালকে একটু কল করব একটা কাজের ব্যাপারে, যে কোনো কাজ, যে কোনো বলতে আমার সাথে যেটা যায় আর কি। কারণ বসে থাকলে হবে না। সামনের দিনগুলা আমি জানি না আল্লাহ আমার জন্য কী কী নির্ধারণ করে রাখছে, কিন্তু দিনগুলা খুব একটা সহজ হবে বলে আমার মনে হচ্ছে না। রিজিকের মালিক আল্লাহ অবশ্যই, কিন্তু আল্লাহ তো বলে নাই হাত গুটায় বসে থাকো, তাই না? তো তো একটা বিষয় ভেবে মানে খুব মন খারাপ, যতটা না আমার জন্য তার চেয়ে বেশি আমার বাচ্চাদের কথা ভেবে আমার মনটা অত্যাধিক খারাপ। আমি জানি অনেকে হয়তো বা খারাপ মন্তব্য করবেন যে এখানে এসে কান্না, আমি কিন্তু কান্দি না, দেখেন আগে কাঁদছি তাই চোখ খোলা। তো কী থেকে কী বলতেছি বা কী বলবো নিজেও বুঝতেছি না। দুনিয়া খুব কঠিন জায়গা। দেখেন, আমরা কিন্তু ইচ্ছে করে দুনিয়ায় আসি নাই, আল্লাহই পাঠাইছে। আবার যখন মৃত্যু হবে তখনও কিন্তু আমরা ইচ্ছে করে যাব না, তখন আল্লাহর ইচ্ছায় যাব। এই যে মাঝখানে জার্নিটা, জন্ম মৃত্যুর মাঝখানে কত যুদ্ধ, একটু চিন্তা করে দেখেন। বেঁচে থাকার জন্য লড়াই, সংসারের জন্য, বাচ্চা কাচ্চার জন্য, নিজের জন্য, ভবিষ্যৎ। ভবিষ্যৎ, আমি তো ভবিষ্যৎ একটাই দেখি, সেটা হলো মৃত্যু। ভবিষ্যৎ ওই একটাই ঘটবে, সেটা হচ্ছে মৃত্যু। মৃত্যুর চেয়ে বড় সত্য আর কিছু নাই। সত্য একটাই, সেটা হচ্ছে মৃত্যু। তা ভবিষ্যৎ কি বলেন? প্রত্যেকটা মেয়ের মা বাবাকে বলবো, মেয়েকে স্বাবলম্বী করেন। জ্ঞান অর্জনের কথা আমাদের ইসলামেও আছে, মেয়েদের শিক্ষার কথাও আছে। কাজ করা কোনো খারাপ না, যদি পর্দার ভিতরে থেকে শালীনভাবে করে অবশ্যই মেয়েরা করতে পারবে। আর যেটা সত্যি কথা হলো, ভালো মানুষ এখন পৃথিবীতে নাই। কি ছেলে কি মেয়ে, তো সবারই একটু স্ট্রং হওয়া উচিত। যেমন আমি আমার মার কথা শুনি নাই, নিজের পড়াশোনাও কমপ্লিট করি না, বিয়ের পরে মা বলছিল কর কর,
হয়তো এটা করলে আজকে আমার এই পরিস্থিতিটা হতো না। ঠিক আছে? তো অনেকদিন ধরে ইউটিউবও করতেছি প্রায় আসলে সবাইকে দিয়ে সব কিছু হয় না। বাট আমি কাউকে ডিমোটিভেট করতেছি না, করেন। বাট হয়তোবা আমি ভিডিওগুলো অতটা সুন্দর করে হয়তোবা করতে পারি না। সেইজন্য হয়তোবা। আমি ঠিক জানি না বা এটা লাকেরও ব্যাপার আছে। তো ৩-৪ বছর হয়ে গেছে আসলে। এখন আমি আম মনে হচ্ছে যে এটা মনে হয় না আমাকে দিয়ে আর হবে। এটা যদিও আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে আছে। বাট আমি জানি না এটা আমি মনে করি এটা লাক, আসলেই লাক। তো যেটাই হোক, এখন আমি আমার ব্যর্থতাই বলব। হয়তোবা আমি ভিডিওগুলো ভালো করে করতে পারি না, সেজন্য হয়তোবা হচ্ছে না। কারো দোষ না, আমি কারো দোষ দেই না। হুম, জীবনটা এমন কেন বলেন তো? ৩ বোনের মধ্যে ছোট ছিলাম আমি। বাবার বাড়ি যখন ছিলাম, আমার বাবা মধ্যবিত্ত, আমরা নিম্ন মধ্যবিত্ত। আমরা খাইয়ে পরে আল্লাহর মতো ভালো আছি। বাবা চাকরি করতো। বাবা এখনও কাজ কাজ করেই আমাদেরকে খাওয়ায়, আল্লাহর রহমতে। কখনো না মানে মানসিক অশান্তি, শারীরিক, পারিবারিক এগুলা দেখি নাই। কিন্তু আল্লাহরই কি কুদরত, বিয়ের পরে সেটা দেখছি। আমি জানি অনেকেই অনেক খারাপ মন্তব্য করেন বা করবেন আমার ভিডিওটা দেখার পরে। কিন্তু আমার মনের কষ্টটা আপনারা কেউ বুঝবেন না। একটু আগে ভাবতেছি বড় আপারে ফোন দিব। এর ভিতরেই বড় আপা ফোন দিছে। আমি তাই এত এখন কিন্তু রাত বাজে অনেক। আপা ফোন দিছে। গেছিলাম ধানমন্ডি, বলে তুই আসছোস? আমি বললাম আসছি, দেরি হয়ে গেছে। রাস্তায় অনেক জ্যাম ছিল। এটা হইছে বোনের সাথে বোনের মনের টান। বড় আপা ফোন দিছে আর তো আমি কান্না করে দিছি। আপাও কাঁদতেছে। আসলে আমি কান্না করতে পারি না, জানেন? আমি কান্না করলে আমার ঘরের পরিবেশটা অন্যরকম হয়ে যায়। মনে হয় যে মরা বাড়ি, কেউ মারা গেছে। আমার মার মন খারাপ হয়ে যায়, আমার বাবার, ঘরের প্রতিটা মানুষের। তো যখন খুব কান্না করতে ইচ্ছা করে, দরজাটা বন্ধ করে দিয়ে চিৎকার করে কিছুক্ষণ বসে বসে কান্না করি। আর আমার জন্য একটু দোয়া করবেন। আমি কারো সাহায্য নিয়ে বাঁচতে চাই না। যদিও ভাই বোনেরা তো মন থেকেই করে আমার জন্য। কিন্তু আমি আমি কেন তারা কষ্ট করে আমাকে টাকা দিবে, আমি সেটা দিয়ে খাবো? একটু দোয়া করেন আল্লাহ যেন আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেয়, সম্মানজনক কাজ। ইউটিউব করি বা না করি সেটা কোনো কিছু না। আর এটা দিয়ে যদি হয় তাহলে তো আলহামদুলিল্লাহ। আর না হলেও এটা মেনে নিব যে আল্লাহ এটাই ভাগ্যে রেখেছিল। আল্লাহর সব সিদ্ধান্তই আমি মেনে নিব। আলহামদুলিল্লাহ। আল্লাহ যেইটা আমার ব্যাপারে সিদ্ধান্ত নিবে সেটাই আলহামদুলিল্লাহ। কোনো আফসোস নাই, কোনো অভিযোগ নাই। আজকে না হাতটা পুড়ে গেছে, এই যে দেখেন ফোস্কা পড়ে গেছে। দেখা যাচ্ছে? এই যে দেখেন, আরও পড়ছে এখানে। ওই যে চিকেন ফ্রাই ভাজতেছিলাম, মেয়ে আর ছেলেকেও দিয়ে দিলাম কতগুলা। হঠাৎ অন্যমনস্ক হয়েছিলাম, ঠাস করে গিয়ে পড়ে গেছে চলটিটা হাত থেকে। চোখটা ফুলে গেছে। ৩ ঘন্টা ধরে অনবরত চোখ দিয়ে পানি পড়তেছে। ও আমার, তো ঠিক আছে আপুরা ভাইয়ারা, অনেক কিছুই বললাম। আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমার একটা কাজের ব্যবস্থা করে দেয়। আর ভিডিওর কথা আজকে আর কিছু বলবো না। আপনাদের যেটা ইচ্ছা আপনারা করেন, যদি ভালো লাগে দেখবেন। আর আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে সেটা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। খারাপ মন্তব্য করবেন না ভাইয়ার আপুরা। আমার না আজকে কিচ্ছু ভালো লাগছে না। আমার দুনিয়া অন্ধকার মনে হচ্ছে। আমি সব কথা বলবো না, কারণ বলা যায় না এভাবে আসলে। কিন্তু মনের দুঃখটা মনে হইতেছে একটু হালকা হইছে। কারণ এগুলো আমি আমার ফ্যামিলির কারো কাছে বলবো না। তাদের মন খারাপ হয়ে যাবে। আল্লাহর কাছে বলবো যে আল্লাহ আমাকে আরও ধৈর্য দাও। আমি জানি তোমার সিদ্ধান্তগুলো সব মেনে নিতে পারি, সব কষ্টগুলো জানি আরও সহ্য করতে পারি। তুমি যদি আমার ভাগ্যে আরও কষ্ট লিখে রাখো।
তো আমাকে আরও ধৈর্য দাও আল্লাহ। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।